বৃদ্ধ সবাই দেয়ালের ভেতরে ঢুকে বেড়াচ্ছে। তারা ধীরে ধীরে মানিককে ঘিরে ধরলো। একজন বলল, ও শুধু তোমার নয়, আমাদের বন্দি করেছে। আরেকজন ফিসফিস করলো, তুই যদি পালাতে চাস, এর মৃত্যুর সত্যিটা প্রকাশ করতে হবে। ঠিক তখনই নিশি আবার আবির্ভূত হলো, কিন্তু এবার সে কাঁদছে না, বরং তার মুখ বিকৃত রাগে ভরা। কেউ আমার ঘর থেকে বাঁচতে পারবে না, তুইও না মানিক। তার হাত লম্বা হয়ে সরাসরি মানিকের গলা চেপে ধরল। শীতল হাতের স্পর্শে মানিকের শরীর অবশ হয়ে আসছে। হঠাৎ সময়ের কণ্ঠে ভেসে গেল, মানিক পালা, আমি কিছুক্ষণের জন্য একে থামিয়ে রাখবো। মানিক দেখলো সুমাইয়া দেয়ালের ভেতরে এসে দাঁড়িয়েছে, কিন্তু তার চোখ আধা আধি লাল, মানে সে পুরোপুরি নিশি দখলে যায়নি এখনো। মানিক প্রাণপণে দৌড় দিল। সে এক টানেলের মতো পথে পৌঁছে দাঁড়ালো। পথেই দৌড়াতে লাগলো। তার পাশ থেকে হাত বেরিয়ে আসছিল তাকে টেনে ধরার জন্য, কিন্তু সে দৌড়ে একেবারে শেষে এসে দেখলো একটা দরজার উপর সেই আলো ঝলমল করছে, যেন বাইরের পৃথিবী। সে দরজা ঠেললো। খোলা মুহূর্তে পিছনে নিশির ভয়ঙ্কর চিৎকার, তুই যদি বের হোস, তোর সবচেয়ে কাছের মানুষটাকে আমি নিয়ে নেব।